হাই স্টুডেন্ট, আজকের একটি ইম্পর্টেন্ট রিয়েকশন যা হচ্ছে পিনাকল কাপলিং রিয়েকশন বা পিনাকল ফরমেশন রিয়েকশন। এই পিনাকল ফরমেশন রিয়েকশন তৈরি করতে গেলে বা পিনাকল রিয়েকশন ক্ষেত্রে কি কি রিয়েকশন হচ্ছে রিয়েজেন্ট অথবা স্টার্টিং মেটেরিয়াল ব্যবহৃত হয়। তাহলে পিনাকল ফরমেশনের ক্ষেত্রে স্টার্টিং যে মেটেরিয়াল অ্যাসিটন এবং রিয়েজেন্ট হিসেবে আমরা ব্যবহার করব যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যামালগাম এবং হচ্ছে সলভেন্ট হিসেবে ব্যবহার করব আমরা হচ্ছে বেনজিন। তাহলে এই সলভেন্ট হিসেবে বেনজিন এবং ম্যাগনেসিয়াম অ্যামালগাম যদি ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে অ্যাসিটন থেকে একটি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বা ইন্টারমিডিয়েট তোমার হচ্ছে যৌগ উৎপন্ন হবে। এই ইন্টারমিডিয়েট যৌগ থেকে যদি ফাইনাল স্টেপে হাইড্রোলাইসিস যদি করা হয় তাহলে কিন্তু ফাইনাল প্রোডাক্ট পাওয়া যাবে। তাহলে হাইড্রোলাইসিস করার জন্য যে তোমার রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হবে তা হচ্ছে কি হাইড্রোক্সিনাম আয়ন অথবা হচ্ছে ডিএসএল। তাহলে পিনাকল রিয়েকশন যদি আমরা ডেফিনেশন বলি তাহলে কি বলবো, পিনাকল কাপলিং রিয়েকশন ইনভলভ দ্য ফরমেশন of carbon-carbon covalent bond between the carbonyl groups of an aldehyde or ketone groups in presence of electron donor via radical formation। তাহলে রেডিক্যাল যে এটা একটি রেডিয়াল তোমার হচ্ছে রিয়েকশন, রেডিক্যাল ফরমেশন রিয়েকশন। তাহলে কারণ কি, এটা মুক্তমূলক গঠনের মাধ্যমে এই রিয়েকশনটি অগ্রসর হবে, অপোজিট হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু তোমার হচ্ছে কার্বন কার্বন বন্ড ফরমেশন হচ্ছে, তাহলে এক্ষেত্রে দু অণু তোমার হচ্ছে অ্যাসিটোন মলিকিউল প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে আমরা তৈরি করি যে অ্যাসিটোন CH3 C ডবল বন্ড ও CH3, তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অ্যামালগাম এবং সলভেন্ট হিসাবে C6H6। তাহলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কি পাবো এক্ষেত্রে CH3 CO CH3 CH3 ও CH3 ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে কি, এটা অ্যালকালি তোমার হচ্ছে আর্থ মেটাল। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে দুটি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি হবে। তাহলে ক্ষেত্রে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ ফেজে আছে এবং অক্সিজেন হচ্ছে কি -1। তাহলে এই যৌগটিকে বলবো আমরা হচ্ছে কি অ্যাডাক্ট বা যুত যৌগ, অ্যাডাক্ট কম্পাউন্ড বা যুত যৌগ। তাহলে ফাইনাল স্টেপ, তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 তে হাইড্রোলাইসিস। তাহলে হাইড্রোলাইসিস ক্ষেত্রে কি লাগবে, হাইড্রোক্সিনিয়াম আয়ন অর ডিএসএল। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি পাবো না CH3 COH CH3 COH CH3 CH3। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্বন কার্বন তোমার হচ্ছে বন্ড ফরমেশন ঘটেছে। তাহলে নিউ কার্বন কার্বন সিগমা বন্ড ফর্মড। তাহলে এক্ষেত্রে যে ম্যাগনেসিয়াম 2+ আয়ন উৎপন্ন হয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি পাবো, ম্যাগনেসিয়াম 2+ আয়ন। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি প্রথম যে তোমার আয়নীভবন শক্তি তার মান বা আয়নেশন এনার্জি তার মান কত হয় না, ফার্স্ট আয়নেশন এনার্জি ম্যাগনেসিয়াম তাহলে হচ্ছে 720 কিলোজুল পার মোল এবং সেকেন্ড আয়নেশন এনার্জি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি থাকে না 1440 কিলোজুল পার মোল। তাহলে এক্ষেত্রে এই যে তোমার হচ্ছে রিয়েকশন, এটা যে দুটো স্টেপে তৈরি হয়। প্রথম স্টেপে হচ্ছে তোমার হচ্ছে অ্যাডাক্ট বা যুত যৌগ ফরমেশন এবং সেকেন্ড স্টেপে যে উৎপন্ন যে তোমার হচ্ছে অ্যাডাক্ট কম্পাউন্ড হাইড্রোলাইসিস। তাহলে হাইড্রোলাইসিসের মাধ্যমে কি হবে, এই ফাইনাল প্রোডাক্ট পাবো যেখানে হচ্ছে নিউ কার্বন কার্বন বন্ড গঠন হবে। তাহলে এই কম্পাউন্ডের নাম কি পাবো, পিনাকল, এবং হচ্ছে রিপেক নাম কি না 2,3 ডাইমিথাইল বিউটেন 2,3 ডাইঅল, যেটার কি প্রচলিত নাম হচ্ছে পিনাকল। এই পিনাকল রিয়েকশনের যে মেকানিজম তাহলে দেখা যাক কেমন। তাহলে প্রথম স্টেপে কি হবে না ম্যাগনেসিয়াম হচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন উৎপন্ন হবে। তাহলে এই ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে যে সেকেন্ড আয়নেশন এনার্জির মান কত, 1440 কিলোজুল পার মোল। তাহলে এখানে দু অণু হচ্ছে অ্যাসিটোন মলিকুল
এর প্রয়োজন। তাহলে সি ডাবল বন্ড ও CH3 তাহলে প্রথম স্টেপে কি কার্বন ও অক্সিজেন হচ্ছে তোমার হচ্ছে বন্ড ব্রেকিং। আর এই বন্ড যে ব্রেকিং ঘটবে এটা কি হচ্ছে রেডিক্যাল পাথওয়ে ঘটবে। তাহলে প্রথম স্টেপে যে হচ্ছে কার্বন অক্সিজেন সীমা তোমার পাইবে এইভাবে, কার্বন অক্সিজেন পাই বন্ড ব্রেক করবে। ব্রেক করলে কি পাবো, CH3 CO রেডিক্যাল, C রেডিক্যাল CH3 এবং CO রেডিক্যাল, কার্বনের রেডিক্যাল CH3 এখন কি হবে না কার্বন কার্বন যে সিগমা বন্ড ফরমেশন হবে। তাহলে এখান থেকে একটা রেডিক্যাল ইলেকট্রন ওখান থেকে একটা রেডিক্যাল ইলেকট্রন বন্ড করবে। বন্ড করলে আমরা কি পাবো, CH3O রেডিক্যাল CH3 CC, কার্বন নতুন সিগমা বন্ড ফরমেশন হবে। তাহলে O রেডিক্যাল CH3 তাহলে এখন দেখো যেহেতু ফাইনাল প্রোডাক্ট কি ছিল তোমার হচ্ছে OH। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম যে দুটো ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করার পরে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছে এবং বর্জিত যে ইলেকট্রন এই ইলেকট্রন কেউ অক্সিজেন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি পাবো, দুটো যদি গ্রহণ করে তাহলে দুন লাগবে। তাহলে কি পাচ্ছি আমরা CH3O- O রেডিক্যাল CH3 একইভাবে হচ্ছে কি পরের স্টেপে আবার একটা ইলেকট্রন গৃহীত হবে। তাহলে এখন কি একটা তোমার যুক্ত যৌগ পাও, তাহলে CH3O- CH3O- তাহলে অক্সিজেন মাইনাস ওই যে অক্সিজেন O- এটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য এবং অপরদিকে ম্যাগনেসিয়াম যে 2+ আয়ন উৎপন্ন হয়েছে এই ম্যাগনেসিয়াম 2+ কে স্টেবিলিটি দেওয়ার জন্য কি হবে, এখানে একটা চিলেশন ঘটবে। চিলেশন এই কম্পাউন্ডটি কি বলবো আমরা কি অ্যাডাক্ট কম্পাউন্ড। এবং ফাইনাল স্টেপ কি, ফাইনাল স্টেপে যদি হাইড্রোলাইসিস করা হয় কি দিয়ে, ডিল HCl দিলে এক্ষেত্রে কি পাবো আমরা OH আর ম্যাগনেসিয়াম 2+ কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যৌগ হিসেবে তোমার উৎপন্ন হবে। তাহলে CH3OH CH3COH CH3 তাহলে এই ছিল তোমার হচ্ছে পিনাকল কাপলিং রিঅ্যাকশনে পিনাকল ফরমেশনের মেকানিজম। তাহলে প্রথম স্টেপে কি না অ্যাসিটনে কার্বন অক্সিজেন যে পাই বন্ড সেই পাই বন্ডটা হচ্ছে কি ব্রেক করবে এবং ব্রেকের মাধ্যমে তোমার হচ্ছে কি একটা হচ্ছে রেডিক্যাল ফরমেশন হবে। তাহলে এক্ষেত্রে রেডিক্যাল ফরমেশনের পরের স্টেপে কি হবে না কার্বন কার্বন যে রেডিক্যাল সেটা হচ্ছে একটা নিউ সিগমা বন্ড অর্থাৎ একটা এক বন্ধন গঠন করবে। এবং স্টেপ 2-তে যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জিত হয়েছে সেই ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে ইলেকট্রন কি হবে O- ও যে মানে O রেডিক্যাল গ্রহণ করবে। গ্রহণের মাধ্যমে হচ্ছে কি না দুটো O রেডিক্যাল তোমার হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে O- আয়ন উৎপন্ন করবে। উৎপন্ন যে আয়ন সেটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য তোমার হচ্ছে চিলেশন ফরমেশন হবে। সেই চিলেশন যে চিলেট কম্পাউন্ড সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডাক্ট কম্পাউন্ড। এই অ্যাডাক্ট কম্পাউন্ড যদি হাইড্রোলাইসিসে ঘটে, এখানে হাইড্রোলাইসিসে আমরা কি ব্যবহার করবো ডিল HCl। এই ডিল HCl এর মাধ্যমে যদি হাইড্রোলাইসিস ঘটে তাহলে কিন্তু উৎপন্ন হবে কি তোমার একটা ফাইনাল প্রোডাক্ট যেটাকে বলছি আমরা পিনাকল। তাহলে এই ছিল তোমার আজকে হচ্ছে আজকের পিনাকল কাপলিং রিঅ্যাকশন। থ্যাংক ইউ।